হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে 1.5 প্লাস 2.5 প্লাস 3.5 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করতে হয়। আজকে তারই প্র্যাকটিক্যাল অংশ। তো প্রথমে আমরা কি করব, ফাইলে গিয়ে নিউ এমটি ফাইল, একটা এমটি ফাইল তৈরি করে নেব। তারপর ফাইলটা সেভ করে নিচ্ছি। সেভ ফাইল যে কোনো নাম দিয়ে সেভ করে নিতে পারেন। আমি সিরিজ 3 নামে সেভ করে নিচ্ছি। বেসিক স্ট্রাকচার তৈরি করতে হবে, তো আমি বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। তো আমাদের যেটা করতে হবে, আমরা সিরিজটা শুরু করব এরকম। আমি এখানে উপরে সিরিজটা আবার লিখে দিচ্ছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। 1.5 প্লাস 2.5 প্লাস 3.5 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত। তো এই সিরিজটার জন্য আমরা কি করব, একটা সি প্রোগ্রাম তৈরি করব, রাইট? তাহলে এখানে আমাদের লুপ ইউজ করতে হবে অবশ্যই, সেজন্য আই রেখে দিলাম। আর যেহেতু যোগফল বের করব তাহলে সাম ভেরিয়েবল লাগবে এবং সামের ইনিশিয়াল ভ্যালু আমরা সবসময় কি রাখি, 0 রাখি। এবং ইউজারের কাছ থেকে আমার n এর ভ্যালুটা নিতে হবে, অর্থাৎ সিরিজটা কত পর্যন্ত চলবে সেটা নিতে হবে, সেজন্য আমি n ভেরিয়েবলটাও নিয়ে নিলাম। ওকে, এবার যেটা করব, আমরা ইউজারের কাছ থেকে n এর ভ্যালুটা নিয়ে নেব। এন্টার n ইকুয়াল scanf এর সাহায্যে আমরা n এর ভ্যালুটা নিয়ে নিচ্ছি। scanf এর সাহায্যে n এর ভ্যালুটা নিয়ে নিচ্ছি। %d দিয়ে দিলাম, %n দিয়ে দিলাম এখানে। তো আমাদের লুপটা কত থেকে শুরু হবে, আমি আপনাদের বলেছিলাম ট্রিক্সটা মনে রাখবেন। যখনই সিরিজ দেখবেন লক্ষ্য রাখবেন কত থেকে কিন্তু শুরু হবে, সেটা লক্ষ্য রাখবেন। তো এগুলো হচ্ছে 1.5 প্লাস সবগুলো হচ্ছে দশমিক, কিন্তু তাহলে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ডাটা টাইপ কিন্তু ইন্টিজার রাখা ঠিক হয়নি, সেই জন্য আমরা এখানে দিয়ে দিলাম দশমিক, ফ্লোট। ওকে, ফ্লোট ডাটা টাইপ। তাহলে এখানে আমাদের কি দেবো, আমরা %f দেবো। ওকে, এবার আমরা যেটা লক্ষ্য রাখবো যে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা কত থেকে শুরু হচ্ছে, 1.5 থেকে। তাই আমাদের লুপটা কিন্তু শুরু করতে হবে 1.5 থেকে। তাহলে i ইকুয়াল 1.5 এবং কত পর্যন্ত চলবে, ঠিক n পর্যন্ত। প্রতিবার ব্যবধান কত, 1 1 করে। তাহলে এখানে i++ দিলে কোনো প্রবলেম নাই। ওকে, যেহেতু i++ এর মানে হচ্ছে i ইকুয়াল i+1, অর্থাৎ i এর ভ্যালুর সাথে কত বাড়বে, 1 বাড়বে। এবং তারপর কি করতে হবে, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা যেটা করব, সাম ইকুয়াল সাম এর ভ্যালুর সাথে প্রতিটা i এর মান কি হবে, যোগ হবে। দ্যাটস ইট। ওকে, তাহলে i এর প্রথম ভ্যালু হচ্ছে 1.5, সেটা সামের সাথে যোগ হবে। সামের ইনিশিয়াল ভ্যালু কিন্তু 0, লক্ষ্য রাখবেন। সেটা 1.5 এখানে যোগ হবে। তারপর 1.5 এখানে গিয়ে কি হবে, i এর ভ্যালু 1.5 ছিল, সেটা এখানে 1 বাড়বে, সেটা হবে 2.5। এবং নিচে আসার পর কি হবে, 2.5 যোগ হবে সামের সাথে। তারপর একটা পর্যায়ে এটা হবে 3.5 সামের সাথে যোগ হবে। তো এরকম আপনারা আউটপুট গুলো ম্যাচ করে দেখতে পারেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু এতটুকু পর্যন্ত প্রোগ্রাম কিন্তু শেষ হয় নাই, কারণ সামটা এখনো কি করি না, আমরা প্রিন্ট করি নাই। অর্থাৎ লুপ শেষে সামটা কি করে দেব, আমরা প্রিন্ট করে দেব। সেই জন্য আমরা এখানে লিখে নিতে পারি printf sum equal %d new line sum। ওকে, এবার আউটপুট আমরা দেখে নিই। ধরা যাক আমি এখানে 4 দিলাম, সাম দেখাচ্ছে 0, বিকজ আমি এখানে %d দিয়ে দিয়েছি। লক্ষ্য রেখেছি নিশ্চয়ই আপনারা, এখানে আমরা ইউজ করব %f। ওকে, তাহলে n এর ভ্যালু যদি আমি এখানে 4 দেই, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 7.5। সুতরাং এখানে যোগ হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। অ্যাকচুয়ালি 1 থেকে না, 1.5 থেকে, 1.5 থেকে আমরা 4 পর্যন্ত যাচ্ছি, রাইট? তাহলে 1.5, 2.5, 3.5 এই তিনটা সংখ্যা পর্যন্ত যেতে পারবো এবং এদের যোগফল হবে 7.50। তো এখানে যদি দশমিকের পরে আপনি সবগুলো গড় দেখতে চান না, অর্থাৎ এখানে বাই ডিফল্ট 6 গড় দেওয়া আছে, আপনি যদি চান এক গড় দেখতে, সুতরাং এখানে চেঞ্জ করতে হবে, পার্সেন্ট পরে 1f দিয়ে দিবেন, 0.1f দিয়ে দিবেন। এতে করে দশমিকের পরে এক গড় দেখাবে। আউটপুট আবারও চেক করে নিতে পারেন চাইলে। এইখানে যদি আমরা n এর ভ্যালু 4 দেই, এবার দেখতে পাচ্ছেন দশমিকের পরে এক গড় দেখাচ্ছে। আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক দিতে ভুলবেন না এবং সবার সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু আপনারা জানেন যে অনেকগুলো বিষয়ের উপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করতেছি, সবগুলো ভিডিও আপনাদের জন্য। আশা করি আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের অনেক প্রবলেমই সলভ হবে, সেটাই আমার মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।